হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা মোটামুটি আছি। আজকে তোমাদের সাথে কোনো কাজের ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি না। আজকে তোমাদের সাথে শেয়ার করছি একটা খুব সিম্পল সাধারণভাবে একটা রেসিপি, যেটা রেসিপি বাচ্চা বড় বয়স্ক সবাই খেতে পারবে। সেই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের কাজে লাগবে। তো দেখতেই পারছো একটা বড় সাইজের আমি কলার মোচা নিয়ে এসেছি, টাটকা টাটকা। আর এখন এই কলার মোচাটাকে আমি পরিষ্কার করে নেব। সেই জন্য একটা বস্তা বিছিয়েছি, কেন কলার মোচা থেকে কিন্তু আঠা বের হয়। সেই আঠাগুলো যদি হাতে লাগে, পাকায় লাগে বা ড্রেসে লাগে, সেগুলো কিন্তু একদমই উঠতে চায় না। আর একটা গামলার মধ্যে নিয়েছি আমি কিছু হলুদ আর জল। কেন নিয়েছি জানো? কলার মোচা কাটার পর কিন্তু কলার মোচাটা কালো হয়ে যায়, যদি বেশিক্ষণ তোমরা রাখো তো কালো হয়ে যাবে। সেই জন্যই আমি হলুদ জল নিয়েছি, তাহলে কি কালো হবে না। আর এই যে কলার মোচার মাঝখানের অংশটা বেশ ভালো লাগে খেতে। এই কলার মোচাটাকে ঠিক এভাবে একটু বড় করে কেটে নিলাম। ছোট করে কাটলে কিন্তু গলে যাবে। আর কলার মোচার কিন্তু ভালো করে একটু বেছে নেবে। একটা সিস্টা টাইপের থাকে, তারপর একটা প্লাস্টিক টাইপের থাকে, এগুলো কিন্তু ফালিয়ে দিবে অবশ্যই। আর একটা বড় সাইজের একটা আলু দিয়ে দিবি। এখানে একটু ভাপিয়ে নিচ্ছি কলার মোচাটা। আর আজকের রেসিপিটা হচ্ছে কলার মোচার মুড়ি ঘন্ট। তোমরা কারা কারা খেয়েছো? আমি কিন্তু একবার খেয়েছি, আমার মায়ের হাতের রান্নার এটা রেসিপি আমি শিখেছি, তো বেশ ভালো লাগে। এখানে কলার মোচার রেসিপির জন্য আমি মশলা বানিয়ে নিব। চলো, মশলাটা হচ্ছে এখানে জিরে গুঁড়ো, তারপর রসুন, পেঁয়াজ, আদা সব কিছু একটা মশলা করিয়েছি। আর কড়াই দিকে গরম হয়ে গেছে, কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম, তারপর দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি, তারপর একটু পাঁচ ফোড়ন, আর এটা দারচিনি, লবঙ্গ, এলাচ একটু গোটা গোটাই দিয়ে দিচ্ছি। এরপর একটা ছোট্ট সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিলাম, একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি ভাপিয়ে রাখা কলার মোচাটা দিয়ে দিচ্ছি। আর কলার মোচা খাওয়া কিন্তু খুবই উপকারী। কলার মোচায় থাকে আয়রন, আমাদের শরীরে কিন্তু আয়রন থাকতেও হয়, তাই না? তো যাই হোক, আবার কারা কারা কিন্তু কলার মোচা খায়ও না। তো এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, তারপর হলুদ একটু দিয়ে দিলাম, যতটুকু যে পরিমাণে ঠিক ততটুকুই দিয়ে দিচ্ছি। এবার একটু ভালো করে একটু মিক্সড করে নেব। আর লবণ দেওয়ার পরে কিন্তু একটু জল বেরিয়ে আসে, দেখতেই পারছো। এখানে দিয়ে দিব আমি ভিজিয়ে রাখা চাল, যেগুলো চাল আমরা পায়েস করি, ঠিক সেই চালটা একটু দিয়ে দিলাম। আর একটা বড় কলার মোচা, একটা কলার মোচার পরিমাণ মতো দিবে, বেশি কিন্তু চাল তোমরা দিবে না, একটু চাল দিয়ে দিবে। আমি সামান্য পরিমাণ চাল দিয়ে দিলাম। আর চালটা কিন্তু তোমরা চাইলে ফ্রাই করে নিতে পারো, আর আমি ভুলে গেছি, সেজন্য ফ্রাই করা আর হলো না। এখানে দিয়ে দিচ্ছি মশলাটা, যে মশলাটা আমি করে রেখেছি, সেই মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। দেখো ভালোভাবে কষানো হয়েই গেছে। তো এখানে যে মশলা করা রাখা একটু জল থাকে, সেই জলটা একটু দিয়ে দিলাম। আবারও একটু ভালো করে কষিয়ে নেব। কষানোটাই হচ্ছে সব থেকে মেন। ভালো করে যদি তোমরা কষিয়ে নাও, ভাজা করো, তাহলে কিন্তু একটু ভালো একটা ফ্লেভারও আসে, ভালো টেস্ট হয়। যতটুকু জল লাগবে ঠিক ততটুকু জল দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু চালটা রান্না করার আগেই তোমরা একটু চালটাকে ভিজিয়ে রাখবে, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। যাই হোক, আমার চালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। একটু ঢাকনা দিয়েছি, কেননা চালটা সেদ্ধ হওয়ার জন্য। আমার কিন্তু অলরেডি চালটা সেদ্ধ হয়ে গেছে, তোমরা দেখতেই পারছো। খুব সুন্দর একটা গামাখা গামাখা চলে এসেছে। এটাকে আমি ঝোলও করব না, আবার ভাজাও করব না। এখানে দিয়ে দিচ্ছি একটু মিট মশলা, তারপর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। এটা একটা সেন্টের জন্য গরম মশলা দিলেও বেশ ভালো লাগে। এখানে তোমরা চাইলে মাছের মাথা যে থাকে সেটাও দিতে পারো। চলো, আমার রান্না কিন্তু কমপ্লিট। এবার গ্যাসটা বন্ধ করে দিই। দেখো বেশ সুন্দর হয়েছে।
কলার মোচার মুড়ি ঘন্ট তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এমন ভিডিও দেখতে অবশ্যই চ্যানেল